দেখতে শান্ত কিন্তু রেগে গেলে মানুষের মুখেও থুথু ছুঁড়ে মারতে পারে। হাজার বছর ধরে পাহাড়ি পথ পাড়ি দেওয়া এই অদ্ভুত প্রাণীটি শুধু বোঝা বহনই করেনি, পুরো সভ্যতাকেও সাহায্য করেছে টিকে থাকতে। এই আশ্চর্য প্রাণীটির নাম লামা। লামা শব্দটি এসেছে দক্ষিণ আমেরিকার প্রাচীন কেচুয়া ভাষা থেকে। হাজার বছর আগে ইনকা সভ্যতার মানুষ এই প্রাণীকে ব্যবহার করত পাহাড়ি এলাকায় মাল বহনের জন্য। লামা ভয় পেলে বা বিরক্ত হলে থুথু ছুঁড়ে মারে। এটি মূলত আত্মরক্ষার একটি উপায়। এরা খুব সামাজিক প্রাণী এবং সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে। লামার শরীর পাহাড়ি পরিবেশের জন্য দারুণভাবে অভিযোজিত, কম অক্সিজেনেও সহজে চলাফেরা করতে পারে। আশ্চর্যের বিষয় হল লামা অনেক সময় ভেড়া বা অন্যান্য প্রাণীর গার্ড অ্যানিমাল হিসেবেও কাজ করে। এদের স্মৃতিশক্তি ভালো এবং পরিচিত মানুষকে সহজেই চিনতে পারে। লামা সাধারণত 15 থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। ভালো যত্ন পেলে আরও বেশি সময় বাঁচার রেকর্ড রয়েছে। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী, একই নির্দিষ্ট জায়গায় বারবার মল ত্যাগ করে, যেটাকে কমিউনাল ডাং পাইল বলা হয়। লামা সাধারণত শান্ত ও কৌতূহলী স্বভাবের। এরা ঘাস, গাছের পাতা ও বিভিন্ন উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে এবং নিজেদের মধ্যে নানা ধরনের শব্দ করে যোগাযোগ করে। লামার প্রজনন পদ্ধতি কিছুটা আলাদা। মেয়ে লামা সাধারণত দাঁড়িয়ে থেকেই বাচ্চা জন্ম দেয়। একবারে সাধারণত একটি বাচ্চা জন্ম নেয়, যাকে বলা হয় ক্রিয়া। জন্মের কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চা দাঁড়াতেও হাঁটতে পারে। লামা পাহাড়ি অঞ্চলে মানুষের মাল বহনে সাহায্য করে এবং অনেক এলাকায় এখনও গুরুত্বপূর্ণ গৃহপালিত প্রাণী হিসেবে ব্যবহৃত হয়। এদের লোম খুব উষ্ণ, তাই দক্ষিণ আমেরিকার ঠান্ডা পাহাড়ি এলাকায় মানুষ লামান লোম দিয়ে কাপড় তৈরি করে। বর্তমানে লামা হুমকির মুখে না থাকলেও আধুনিক যন্ত্রপাতির কারণে অনেক জায়গায় এদের ব্যবহার কমে গেছে। তবুও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এরা এখনও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।